করি সবাই খুব ভালো আছেন। আজ আবার এসেছি ডায়েরির এক নতুন পাতায় কিছু নতুন কথা, নতুন মেমোরি নিয়ে। আজকের দিনটা আমাদের কাছে অন্য দিনের থেকে একটু স্পেশাল। আজকে আরিয়ার জন্মদিন। আজকে আরিয়া 8 বছরে পা দিল। চোখের নিমেষে কোথা দিয়ে দিনগুলো যে পেরিয়ে যায় তা যেন বোঝাই যায় না। এই যেন সেই দিনকেই মনে হলো ছোট্ট আরিয়াকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম। সময় যেন চোখের পলক ফেলতে না ফেলতেই চলে যাচ্ছে। আজকে বিকেলে আরিয়ার জন্মদিনে কয়েকটা বন্ধুদেরকে ডেকেছি। এই ছোট করে ঘরেই ঘরোয়াভাবে একটুখানি সেলিব্রেশন করব বলে ঠিক করেছি। ওর আবার ভীষণ ইউনিকর্ন পছন্দ, তাই বাবাকে বলেছিল যে ওর জন্মদিনে ইউনিকর্ন বেলুন দিয়ে একটু ডেকোরেট করে দিতে হবে। বিকেলে আরিয়ার বন্ধুদের জন্য তো পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, আইসক্রিম, কেক এইসব থাকবে বাচ্চাদের মেনুতে, যেগুলো বাচ্চারা সব থেকে খেতে বেশি ভালোবাসে। কিন্তু আমি আমার বন্ধুদের জন্য ঠিক করেছি আজকে একটু অন্য রকমের মেনু রাখবো। বিকেলে তাই একটা চাট বানাবো, সেটার জন্য একটা মিষ্টি চাটনি তৈরি করছি তেঁতুলের। চাটনিতে একটা ভাজা মশলা উপর থেকে ছড়াবো বলে শুকনো খোলায় তাই শুকনো লঙ্কা, একটুখানি জিরে, গোটা জিরে আর অল্প একটুখানি মৌরি ভেজে নিয়েছি। ওটা ভাজা হয়ে গেছে তাই সাইডে সরিয়ে রাখলাম, ঠান্ডা হলে পরে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার কড়াইতে 5 ফোড়ন দিয়ে তেঁতুল মিশ্রিত জলটা ঢেলে দিলাম। এটা একটু ফুটতে থাক, ওদিকে চলুন ডেকোরেশনের কত দূর হলো দেখে আসি। অনেকক্ষণ ধরে ইউনিকর্নটা কোথায় লাগালে ভালো লাগবে সেটা নিয়ে ঠিকভাবে ডিসিশন নিতে পারছিলাম না। সাইডটাতে লাগালেই মনে হয় ভালো লাগছে, তাই না? অনেক জায়গাতে লাগিয়ে দেখলাম, কিন্তু এই সাইডটাতে দেখলাম সব থেকে ভালো লাগছে দেখতে। আসলে একটা ইউনিকর্নের মাথার উপর মনে হয় আরেকটা ইউনিকর্ন লাগালে ঠিক ভালো লাগছিল না দেখতে। আর এদিকে অনেকক্ষণ ধরে হ্যান্ড পাম্পার দিয়ে বেচারারা বেলুন ফোলানোর চেষ্টা করছিল যাতে বাবাকে একটু হেল্প করতে পারে, কিন্তু ভালোভাবে ঠিক করতে পারছিল না ওটা দিয়ে। তাই ওদেরকে অরিন্দম সাইকেলের পাম্পারটা দিয়েছে যাতে দুজনে মিলে ওটা দিয়ে একটা করে বেলুন ফুলিয়ে অরিন্দমকে দিতে পারে। এই বেলুন ফোলানো নিয়েও আবার ঝামেলা, কে কটা করবে। তাই ঠিক করে দেওয়া হয়েছে যখন রিয়ান করবে তখন আরিয়া বেলুনটা ধরে থাকবে, আর যখন আরিয়া পাম্প দেবে তখন রিয়ান ধরে থাকবে। যাই হোক, এই নিয়ে দুজনকে এখন ব্যস্ত রাখা হয়েছে যাতে দুজনের মধ্যে কোনো রকমের অশান্তি না বাঁধে, আর সেই ফাঁকে আমরাও যাতে গুছিয়ে দুজনের কাজগুলো তাড়াতাড়ি করে চটপট সেরে ফেলতে পারি। দুজনে আস্তে আস্তে বেলুন ফুলিয়ে অরিন্দমকে হেল্প করতে থাক। ওদিকে চলুন দেখি চাটনিটা মনে হয় ফুটে গেছে এতক্ষণে। হ্যাঁ, একদমই ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এই যে একদম ডাস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 4-5 চামচ চিনি অ্যাড করে এটাকে আরেকটু ভালো করে ফোটাবো যাতে পাকটা ভালোভাবে ধরে। আর সেটা ফুটে গেলে সবার লাস্টে এই ভেজে রাখা মশলাটা 2 চামচ মতো উপর থেকে ছড়িয়ে দিয়ে বন্ধ করে রেখে দেবো। ঠান্ডা হলে অটোমেটিক্যালি একটুখানি এটা বসে যাবে, গাঢ় হয়ে যাবে। 2 চামচ মতো ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে ঠান্ডা হোক। বাহ, সাইকেলের পাম্পার দিয়ে দুজনে টুকটুক করে বেশ অনেকগুলোই বেলুন ফুলিয়ে ফেলেছে। এবার শুধু এই বেলুনগুলোকে নিয়ে আস্তে আস্তে দেওয়ালে আটকে দিলে ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আজকে ডেকোরেশনের ডিপার্টমেন্ট অরিন্দমের আর খাবারের ডিপার্টমেন্ট আমার। দুজনের ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছি যাতে কাজ করতে সুবিধে হয়। আর ছেলেমেয়েরা দুজনকে যেরকমভাবে পারছে তখনই এসে হেল্প করছে। ভয় শুধু রিয়ানকে নিয়ে যে বেলুনগুলো যাতে ফাটিয়ে না ফেলে, কিন্তু আজকে দেখছি ও একটু ভদ্র হয়ে গেছে। আসলে দিদির জন্মদিন বলে কথা তো, সেজন্য খুব একটা দুষ্টুমি একদম করছে না। এই যে দেখুন ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কেকটাও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, ছেলে মেয়েদেরকে রেডি করে দিয়েছি। আসলে সবাই আসার আগে ওদের যাতে একটুখানি ফটো তুলতে পারি। সবাই আসলে তো ওরা খেলাতে এত মত্ত হয়ে যাবে, তখন তো আর দুজনের আলাদা করে ফটো তুলতে পারবো না। সেই জন্য একটুখানি দুজনের ফটো তুলে নিচ্ছি। আরিয়ার ইউনিকর্ন পছন্দ বলে ও বলেছিল ওর কেকটাও ইউনিকর্ন থিমের মতো করে বানিয়ে দিতে। তাই জন্য আমাদের সোসাইটিতেই একজন কেক করে কাস্টমাইজ করে, তাকেই বলেছিলাম, সে বানিয়ে দিয়েছে। তবে আমি বাটার ক্রিমের পরিবর্তে হুইপ ক্রিম দিয়ে কেকটা বানিয়েছি যাতে বেশি মিষ্টি না হয়। চলুন এবারে আমার ওই চাটটা যেটা বলছিলাম তৈরি করব সেটা তৈরি করে ফেলি। ওদিকে সবাই রেডি হয়ে গেছে, আমি এই চাটটা চট করে রেডি করে দিয়েই ড্রেসটা করে নিলে আমিও রেডি হয়ে যাব। 5:30 মোটামুটি বেজে গেছে, একটু পরেই সবাই চলে আসবে।
অল্প একটুখানি টক দই জল দিয়ে ফেটিয়ে নিলাম। এতে আমি চিনি অ্যাড করলাম না, আপনারা চাইলে অল্প একটু চিনি অ্যাড করতে পারেন। আসলে আমাদের এখানে টক দইটা নিউট্রাল ধরনের হয়, খুব একটা বেশি টক থাকে না, সেই জন্য আমার চিনি অ্যাড করার দরকার হলো না। আর তেঁতুলের চাটনিটা তো মিষ্টি, সেই জন্য ওটার সাথে ব্যালেন্স হয়ে যাবে। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার কাঁটা চামচ দিয়ে অল্প করে এটা একটুখানি ম্যাশ করে নিচ্ছি। আজকে যে চাটটা তৈরি করছি আমি, সেটা আপনারা পরে বাড়িতে তৈরি করতে পারেন। অনেক গেস্ট একসাথে এলে এটা খুব সহজেই তৈরি করা যায়। আলুর মধ্যে একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এবার যে কোনো ধরনের একটু চানাচুর মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে আরেকটু ফর্ক দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা হচ্ছে টোস্টি টোস্ট, এক ধরনের টর্টিলা মেক্সিকান চিপস। অনেকে এটা বিভিন্ন ধরনের ডিপিং দিয়ে খেয়ে থাকে। এটার স্কুপটা আমি নিয়েছি, যেগুলো দেখতে ছোট্ট ছোট্ট বাটির মতো। ওই অ্যাকচুয়ালি আমরা পাপড়ি চাট বানাই তো ঘরে, এটা ওই পাপড়ি চাটেরই ভার্সন, যেটাকে আমি ওই টস্টি টোস্ট দিয়ে বানিয়েছি। তো এখানে আমি মোটামুটি টস্টি টোস্টগুলোকে প্রথমে সাজিয়ে নেব। এরপরে এই টস্টি টোস্টের মধ্যে যে আলুর মিশ্রণটা তৈরি করেছি সেইগুলো দিয়ে, ওপর থেকে একটু করে দই দিয়ে, তারপরে তেঁতুলের চাটনি, চাট মশলা আর বাকি জিনিসগুলো ছড়িয়ে ঠিক যেমন করে আমরা পাপড়ি চাট তৈরি করি সেরকমভাবে তৈরি করে নেব। আলুটা ম্যাশ করার সময় আমি কোনো নুন দিইনি, আসলে চানাচুরে তো এমনিতেই নুন থাকে, আর এই যে চিপসগুলো বললাম টস্টি টোস্ট, এতেও নুন দেওয়াই থাকে, সেই জন্য আর কোনো এক্সট্রা করে নুন অ্যাড করলাম না। এবার এর মধ্যে প্রত্যেকটাতে এক চামচ করে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে আস্তে আস্তে করে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা দেখুন বেশ সুন্দর গাঢ় হয়ে গেছে ঠান্ডা হতে। অল্প অল্প করে প্রত্যেকটাতে একটু করে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এরপরে এর ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দেব, আর সবার শেষে ওপর থেকে অল্প একটুখানি সেও ভাজা আর ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে। একটি বন্ধুর বাড়িতে গিয়ে প্রথমবার এটি খেয়ে ভীষণ ভালো লেগেছিল, তারপর থেকেই মাঝে মাঝে পাপড়ি চাটের বদলে বাড়িতে এটা বানিয়ে খায়। খুব সহজেই বানানো হয়ে যায়, খুব একটা বেশি কিছু লাগে না, শুধু এই তেঁতুলের চাটনিটা রেডি থাকলেই খুব চটপট বানিয়ে ফেলা যায়। চলুন, হয়ে গেছে, এবার আমিও ওপাশে গিয়ে চটপট রেডি হয়ে ফেলি। বাচ্চারা দু একজন চলেও এসেছে আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে, বাকিরা এবার এলেই চট করে গিয়ে আরিয়ার কেকটা কাটবে। বাচ্চাদের কেক খাওয়ার পর ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে গিয়ে আমি চট করে আমাদের খাবারগুলো সাজিয়ে নিয়েছি, যাতে বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেয়ে নিতে পারে। আমাদের খাবারে আজকে আমি বানিয়েছিলাম মাঞ্চুরিয়ান রাইস, তার সাথে ছিল পনির বাটার মশলা, গোবি মাঞ্চুরিয়ান, আর চাটের আইটেম দুটো তো আপনারা দেখেইছেন, আর তার সাথে লাস্টে মিষ্টিতে ছিল অল্প একটুখানি রসমালাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সমৃতা ইউএস ডায়েরির ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার এরকম একটি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে। বাই।